কানপুর টেস্ট শুরু হতে না হতেই অপ্রীতিকর এক ঘটনার অভিযোগ তুলেছেন এক বাংলাদেশি সমর্থক। এই সময় রবিকে উদ্ধার করে গ্রিন পার্ক স্টেডিয়ামের মেডিকেল রুমে নিয়ে যান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবীরা। ঘটনা ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম দিনের লাঞ্চ বিরতির সময়। বাঘের বেশি গ্যালারিতে বসে খেলা দেখছিলেন রবি। এ সময় কথা বলার এক পর্যায়ে ভারতের সমর্থকরা তার উপর আক্রমণ করে বসেন বলে রবির অভিযোগ। প্রহারের এক পর্যায়ে আহত হলে তিনি হাঁপাতে থাকেন। বাংলাদেশ থেকে খেলা দেখতে যাওয়া টাইগার সমর্থক রবির ওপর নাকি আক্রমণ করেছেন ভারতের কয়েকজন উগ্র সমর্থক। রবির দাবি অনুযায়ী তাতে তিনি আহত হয়ে পড়েন। এরপর তাকে চিকিৎসা সেবা দিয়েছে স্থানীয় প্রশাসন ও স্টেডিয়াম কর্তৃপক্ষ। এর আগে চেন্নাইয়ের প্রথম টেস্টের সময় ভারতীয়দের উগ্র আচরণের অভিযোগ তুলেছিলেন রবি। তার দাবি ছিল বাংলাদেশের সমর্থক হয় রবিকে দেখলে তেড়ে আসেন ভারতীয়রা। বাংলাদেশি সরকার পতনের পর থেকে ভারতের অনেকেই বাংলাদেশিদের দেখছেন বাঁকা চোখে। এমনকি কানপুর টেস্টে ঝামেলা করার বিষয়ে আগেই হুঙ্কার দিয়ে রেখেছিল একটি সংগঠন। বাংলাদেশবাসী আল্লাহর কাছে দোয়া করেন জানো এই জয়টা নিয়ে ফিরতে পারলে আমার কোনো দুঃখ কষ্ট থাকবে না। মায়ের খাইলেও কোনো দুঃখ থাকবে না। দেশ জিতলে অনেকটা ভালো, এর ভিতরে ময়রাও গেলে কোনো দুঃখ নাই। দেশের জয় চাই। সর্বকালের সেরা টিম করেছে, কিন্তু ওরা বাংলাদেশে ভয় পায়। কিন্তু আম্পায়ার দুইটি কল, আম্পায়ার্স কলে কিন্তু ব্যাপার না। আমরা 13 জনের বিপক্ষে খেলতেছি, সারা ইন্ডিয়ার বিপক্ষে খেলতেছি। শুধু বাংলাদেশের মানুষটা দুই হাত তুলে বাংলাদেশের জন্য দোয়া করেন। আল্লাহ দয়ালু, আপনাদের ডাক শুনবেই, জিতলেই সব জবাব দেবো। আপনারা যে যেখানে থাকেন বসে আল্লাহর কাছে দু হাত তুলে একটু বাংলাদেশের জন্য দোয়া করেন। আমি মায়ের খেলেও দুঃখ নাই। ওরা বলেছিল বাংলাদেশের ফ্ল্যাগ ইন্ডিয়ার মাটিতে, আমি জীবন বাজি রেখেও কিন্তু চলে এসেছি। আল্লাহ তুমি বাংলাদেশের জয় দিয়ে দিলে আমি মরলেও কোনো দুঃখ নাই। আপনারা বাংলাদেশবাসী মন খুলে আল্লাহর কাছে দোয়া করেন, জয় নিয়েই মাঠ ছাড়বো। যদি ভুলে